আমরা বিশ্বাস করি যে সংখ্যা লঘু বলে আমরা চিন্তা করি না, আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশী। অতএব যার যার ধর্ম সে পালন করবে এবং যার 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 অধিকার সে পাবে। বিএনপি ক্ষমতা আছে, তাদের মৌলিক অধিকার, চাকরি থেকে শুরু করে সবকিছু অধিকার। যেখানে একটা মুসলমান ছেলে মেয়ে পাবে, সেখানে আমার যে হিন্দু সম্প্রদায় ভাই বা অন্য সম্প্রদায়ের ভাই, তারা একই একই লেভেলে থাকবে, একই লেভেলে তারা পাবে, সবকিছু তাদের সমান অধিকার। আমরা কারণ আমরা ওই বিভাজনে বিশ্বাসী না, যেটা বিগত দিনে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদের বলেছেন যে আপনারা আমাদের হিন্দু ভাইদের পাশে যান, তাদের কিভাবে নিরাপত্তা দিয়ে যায়, নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে যাতে তারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়, এটা আমাদের নিশ্চিত করতে বলেছেন। এবং আমরা অন্তত মতো আপনাদের পাশে আছি, আমাদের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাদের জানাবেন, কারণ এখন কিছু অশুভ শক্তি হয়তো বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দেশটাকে একটা অস্থিতিশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি করতে চাইবে। তাদের সেই সুযোগটা যাতে না পায়, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের জানাবেন, এবং আমাদের লোকরা, আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের চারিপাশে আছে। আর আমরা জাতীয়তাবাদী দল, আমরা ব্যক্তিগত আমাকে যদি দল মনে হয়ে যায়, আমি আপনাদের কথা দিতে পারি কোন দুর্নীতিবাজের স্থান হবে না বাগেরহাটে, সন্ত্রাস নির্মূল হবে, কোন মাদকাসক্তির স্থান হবে না এই বাগেরহাটে। আমরা বাগেরহাট থেকে একটি শিল্প নগরী করব, আমরা আমাদের প্রতিটা ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করব। এবং আমি বলছি মোংলা বন্দর আমাদের কাছে, এবং আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন করে আমাদের এই অঞ্চলকে, বাগেরহাটকে আমরা শিল্পায়ন করবো, যাতে আমাদের বেকারত্ব দূর হয়ে যায়। তাই আপনাদের কাছে রেখে গেলাম আমাদের চিন্তা ভাবনা। আমি আমার পরিচয় তো আপনারা জানেন, আমি এখান থেকে নির্বাচন করেছি। তাই আপনাদের কাছে উদ্যত আহ্বান, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য নির্বাচিত করেন। এবং আরেকটা কথা বলে যাচ্ছি, আমাদের এলাকায়, আমাদের নিচু এলাকা, আমাদের মেয়েদের একটা আমরা অনেক সময় বোঝা মনে করি। তাই যে উচ্চ শিক্ষার জন্য আমি যদি সংসদে যাই, আমাকে যদি দল দেয়, আপনি সৃষ্টিকর্তা যদি আমাকে কবুল করেন, আমি কথা দিয়ে যাচ্ছি জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বলবো আমার নিচু এলাকার বোনদের, আমাদের সন্তানদের অবশ্যই আমাদের উপবৃত্তি দিতে হবে, যাতে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বার্ডেন না হয়ে দেশের সম্পদ হতে পারে। তো এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আপনাদের যে আমরা যদি সামনে ক্ষমতায় যাই আপনাদের ভোটের মাধ্যমে, আপনারা তখন কম্পারিজন করতে পারবেন যে আসলে আগে ভালো ছিল না এখন ভালো আছি। তো এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে আমরা যদি ক্ষমতায় আছি, আমি একজন ম্যারিটাইম এক্সপার্ট, একজন চিফ ইঞ্জিনিয়ার। আমি আমি আমার আলোকে আমি বলতে পারি যে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের যে লোকাল যে সমস্যাগুলো আছে, কেন্দুয়ার বিলে যে লবণাক্ত পানির জন্য ফসলের অনেক ক্ষতি হয়, রাস্তাঘাটে বেহাল দশা, এবং এখানে দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা হবে। নির্বিঘ্নে আমাদের বোনেরা, আমাদের সন্তানরা স্কুল কলেজে যাবে, মানুষের মতো মানুষ হবে, কোনো ধরনের সমস্যা